মায়া মায়া শব্দটি খুবই ছোট মনে হয়, কিন্তু এর বিস্তার অনেক অনেক, যা বলে শেষ করা যাবে না। ভালোবাসা আর মায়া এই দুটির মধ্যে কিন্তু অনেক পার্থক্য। ভালোবাসাটা হয়তো সৌন্দর্য দেখে তৈরি হয়, আর মায়া জিনিসটা আকর্ষণ, সৌন্দর্য সব কিছুর সমন্বয়ে তৈরি হয়, যেটার বসবাস থাকে একদম অন্তরের গভীরে। অন্তরে গভীরে বসবাসরত এই মায়াকে যদি তুমি তুলতে যাও, তাহলে হয় তুমি নিঃশ্বাস ত্যাগ করতে হবে। তাই তো বলি, চেয়েও না কারো চোখের পানে, তাহায়ও না কারো টুটে, তাহায়ও না কারো সুন্দর গালে, শোনো না কারো মধুর কণ্ঠ। জন্ম নিয়ে নিতে পারে তোমার অন্তরের গভীরে ওই যে মায়া মানুষকে তিলে 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 শেষ করে দেয়। সত্যি বলছি, নিজের উপলব্ধি থেকে বলছি। চেয়েছিলাম তো ভালো থাকতে, ভালো কি আর থাকতে পেরেছি? পারি নাই তো, পড়েছিলাম কারো মায়ায়, যে মায়া আজ আমাকে দুমড়ে দুমড়ে শেষ করে দিচ্ছে। তাই তো বলি বন্ধুগণ, নিজেকে সময় থাকতে সংযত করো, বেঁচে যাবে হয়তো তোমার প্রাণটা। আমার মতো সুরে সুরে আর বাজবে না বেদনার সুরটা। জানি আমার এই কথাগুলো অনেকেরই ভালো লাগবে, অনেকেরই কিন্তু অদ্ভুত মনে হবে। যাদের ভালো লাগবে তারা জানে মায়া জিনিসটা কি। মায়া জিনিসটা এমন এক শব্দ যেটা হৃদয়ে স্পন্দন ধরিয়ে দেয়, ভালো না দেখেও ভালো লাগাটাও অনুভব করায়। খিদে আসে তারপরও খিদে নেই, মায়া সেটাকে ভুলিয়ে দেয়। এই মায়াটা সত্যি সত্যি এতটা মানুষকে পরিবর্তন করতে পারে, যেটা কল্পনার বাইরে। কোনো ডক্টর, কোনো ঔষধি দ্বারা এভাবে পরিবর্তন করতে পারে না কোনো মানুষকে। তাই তো আমি বলি, বাঁচাও নিজেকে, বাঁচাও নিজের অন্তর। চিন্তা ভাবনা করে নিজে ঘুরে ফিরে তাকাও। না, আমি কারো মায়ে পড়ব না, বলো নিজেকে। আমি আমার মায়ায় পড়ব, আমি আমায় ভালোবাসবো, আমার জন্য মায়া আমি আমার অন্তরস্থলে তৈরি করব। তাহলে কি হবে? অনেকেরই প্রশ্ন থাকতে পারে, যখন তুমি নিজের মায়ায় নিজেই আসক্ত হয়ে যাবে, অন্য জগতের কিছুই আপনার কাছে ভালো লাগবে না। এই মায়া থেকে তৈরি হবে কিভাবে নিজেকে ভালো রাখতে হয়, কিভাবে নিজেকে বাঁচাতে হয়, কিভাবে নিজেকে সবার সামনে তুলে ধরতে হয়। আর এটা যদি কখনো সম্ভব না হয়, তাহলে আমি বলবো কোনো ডক্টর পারবে না তোমার এই সমস্যাটা সমাধান করতে, কিন্তু তুমি নিজে পারবে। কিভাবে পারবে? তুমি যেই মানুষটার মায়ায় আসক্ত হয়ে আসো, সেই মানুষটাকে তুমি মনে করো আমি নিজে। সেই মানুষটাকে প্রতিটা মুহূর্ত যেই তোমার মনের বাসনাগুলো জানাতে চাও, সেইগুলো তুমি তোমাকে জানাও। তুমি তোমাকে বলো, তোমার চোখের মায়ায় আজ আমি সত্যি অন্ধ হয়ে যেতে মন চায়। তোমার হাসিতে আমার মন হয় দেই দেই করে নৃত্য করি। তোমার কণ্ঠে অসাধারণ সুর আমাকে মাতাল করে তুলে। বলো এভাবে, বলো এভাবে, দেখবে
এভাবে করতে করতে কোনো এক সময় নিজের প্রতি মায়াটা জন্ম হয়ে যাবে। তাহলে তুমি অন্যের মায়া থেকে একটু না হলেও বের হতে পারবে। চন্দে চন্দে কিছু কথা বললাম মায়া নিয়ে। জানি না আমার কতটুকু আপনাদের কাছে গ্রহণ হবে, তবে যাই বললাম বাস্তব অভিজ্ঞতা থেকেই বললাম। মায়ায় পড়তে পারেন, তবে নিজেকেও বাঁচাতে হবে। তাই তো ভিডিওর শেষ সময় কিছু মোটিভেশন দিয়ে দিলাম। এখন পালা আপনাদের, আমার কথাগুলো আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর মনে রাখবেন, আপনাদের একটি ভালো কমেন্ট আমার নতুন কাজের অনুপ্রেরণা। আজকের মতো বিদায় নেওয়ার আগে একটি কথা বলবো, মায়ায় পড়া ভালো, তবে এতটা মায়ায় পড়ো না নিজের চাইতে যে নিজেকে এক সময় মনে হয় শেষ করে দেয়। উঠে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, মায়াকে ত্যাগ করে নাও। মায়া নিজের জন্য তৈরি করে নাও। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।